এমন কোনো কাজ নাই যে সমাধান সমাধান আছে। যাই হোক, আমি সাহিত্যের একটা কালাম পরিবেশন করব। আমার ভাষা কেন যদি ত্রুটি হয়, বাবা সাধুগুরু নিজ গুণে ক্ষমা করবেন। ভারতে গুষা ভারতে গুষা কাঙ্গাল হব মেঙ্গে খাবো, কাঙ্গাল হব মেঙ্গে খাবো, রাজ্যের আর কার কাঙ্গাল হব মেঙ্গে খাবো, রাজ্যের আর সাধু শাস্ত্রে জানা গেল সুখ চেয়ে সুআস্তি ভালো, সাধু শাস্ত্রে জানা গেল বিষয় হচ্ছে সুখ আর সুআস্তি দুইটার ভাগ কর্ম দুই ভাগে, সুখ আর সুআস্তি। সাধু যারা তারা সুখ চায় না, সুখের ভিতরে অনেক দুঃখ কষ্ট আছে, তাই বলে সুআস্তি মানে শান্তি। সাধু শাস্ত্রে জানা গেল সুখ চেয়ে সুআস্তি ভালো, ও সাধু শাস্ত্রে জানা গেল সুখ চেয়ে সুআস্তি ভালো, খাইবা না খাই নিষ্কলহ, খাইবা না খাই নিষ্কলহ
তাতে যদি মুক্তি পায় আজ আমায় কপলি দাও গো ভারতী আজ আমায় কপলি দাও গো ভারতী গোসাই যেমন এই দুনিয়াটা হচ্ছে স্বপ্নের মতো আমি ঘুমের ঘরে অনেক স্বপ্ন দেখি রায় রাজ্য পাই অনেক কাজ করি কিন্তু ঘুম ভাঙ্গি গেলে এগুলা আর পাওয়া যায় না তাই আমার ভিতরে যে বিষয়টা আছে মহাশক্তি এই শক্তিটা যদি আমার কাছ থেকে বেরিয়ে যায় তাহলে এখানে আর কিছু দেখতে পাবো না সমস্ত কিছু এই পৃথিবী এরকমই থাকবে তাই লালন সাজি বলল স্বপ্নে যেমন রাজ রাজ্য পায় ঘুম ভাঙিলে সব স্বপ্নে যেমন রাজ রাজ্য পায় ঘুম ভাঙ্গিলে সব তেমনি জানো সংসারময় তেমনি জানো সংসারময় তেমনি যেন সংসারীময় লালন ফকির কেঁদে কয় আজ আমায় কপলি দাও গো ভারতী আজ আমায় কপলি দাও গো ভারতী গোসাই আজ আমায় কপলি দাও গো ভারতী কাঙ্গাল হব মেঙ্গে খাবো কাঙ্গাল হব মেঙ্গে খাবো রাজ রাজ্যের আর কার্য নয় আজ আমায় কপলি দাও গো ভারতী গোসাই আজ আমায় কপলি দাও গো